বন্ধুরা, এটা আমার আগের ভিডিও। তখন আমি একদমই ভালো এডিট করতে পারতাম না, তো যেমন পেরেছি সেরকম করেই পরিবেশন করার চেষ্টা করেছি। তো তখনও বানিয়েছিলাম সাম্বার আর নারকেল বাদামের চাটনি, তো আবারও বানালাম, তাই আপনাদের সাথে আবার শেয়ার করলাম। তো পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখবেন, আমার বিনীত অনুরোধ। তবে দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। বন্ধুরা, বানাবো ইডলি আর ধোসা। তো আমি আগেও বানিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো আগের ভিডিও তখন একদমই ভালো কাজ করতে শিখিনি, তাই যেমন পেরেছি তেমনই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আগের দিন রাত্রে চাল ডাল ভিজিয়ে রেখে সারা রাত ভিজিয়ে রাখার পর সকালবেলায় মিক্সিতে বেটে নিয়েছিলাম। নিয়ে এরকম ঘনত্বের বানিয়ে আমি এটাকে একটুখানি খাবার সোডা দিয়ে ঢেকে রেখেছিলাম সারা দিন। তো একদম পুরো ঢেকে রেখে দেওয়ার পরে একটু যেই ব্যাটারটা একটু ফেপে উঠেছিল, তারপর রাত্রিবেলা একটুখানি নুন দিয়ে শুধুমাত্র ইডলির ব্যাটারটা ভালো করে আরেকবার ফেটিয়ে নিয়ে ইডলি মেকারে দিয়ে দিলাম। আর খাবার সোডা দেওয়ার জন্য এগুলো খুবই স্পঞ্জি আর নরম হয়েছিল, খুবই তুলতুলে হয়েছিল, খেতে হয়েছিল খুব সুস্বাদু। এবার ওই ইডলিরই একটু ব্যাটার আর একটুখানি জল দিয়ে পাতলা করে একটু সামান্য পরিমাণ নুন, একটু গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা ও সাদা জিরে দিয়ে আমি বানিয়ে নিলাম ধোসার ব্যাটার। একটুখানি মশলা দিলে ধোসাটা খেতে খুব টেস্টি হয়। দিয়ে চাটুতে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজলে খেতে খুব অসাধারণ লাগে। বানিয়ে নিয়েছিলাম নারকেল বাদামের চাটনিও, সাথে সাম্বার ডাল। তো নারকেল বাদামের চাটনিটা আমি পরিবেশন করে নিচ্ছি, আর এটা সাম্বার ডাল বানিয়ে নিয়েছিলাম সমস্ত রকম সবজি দিয়ে, কুমড়ো, ঝিঙে, আলু, টমেটো, কারি পাতা এসব কিছু দিয়ে। শুধু সজনের ডাঁটায় আমার কাছে ছিল না বা পাইনি, তো সমস্ত কিছু দিয়ে সার্ভ করে নিচ্ছি। তো ইডলি ধোসার সাথে এই দুটো আইটেম না হলে যেন খাওয়াটা সম্পূর্ণই হয় না। তো কেমন করে বানিয়েছি এগুলো দেখতে হলে আমার আগের ভিডিও দেখতে পারেন, পুরোটা এখানে শেয়ার করতে পারিনি। তবে আজ এই পর্যন্ত।